ধনীর সম্পদে গরিবের অধিকার প্রতিষ্ঠার ধর্মীয় বিধিনিষেধ জাকাত, যার মূল উদ্দেশ্য সমাজে ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা সৃষ্টি করে দারিদ্র্য দূরীকরণ। মাহে রমজান আসন্ন, এরপরই ঈদ উল ফিতর, যেখানে অবস্থাসম্পন্ন মুসলমানরা জাকাত আদায় করেন। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের হিসাবে প্রতি বছর দেশে ১ লাখ কোটি টাকার জাকাত হয়। তবে ব্যক্তিগতভাবে ও সমন্বয়হীন জাকাত আদায়ের কারণে বঞ্চিত থাকেন নিম্নবিত্তরা। জাকাতের হিসাব, আহরণ, বন্টন ও সচেতন করতে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাকাত মেলার। এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকাতকে শুধু ইবাদত হিসাবে না দেখে তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মনোযোগী হতে হবে। একাডেমিক এরিনাতে যদি আমরা নিতে পারি, তাহলে আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে অথবা মাদ্রাসাগুলোতে যদি মডার্ন ইস্যুগুলো যদি তুলে ধরা যায়, তাইলে তারা বুঝবে এবং এগুলো নিয়ে ওয়াইড রেঞ্জের ডিসকাশন হবে মানুষের মধ্যে। রাষ্ট্র অন্তত 3টা বিষয় কিছু করলেই অন্তত জাকাত আদান প্রদানের বিতরণের ব্যাপারগুলোতে একটি সুস্থ সাবলীল পরিস্থিতি গড়ে উঠতে পারে। এ সময় ওয়ার্ল্ড জাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সাধারণ সম্পাদক বিশ্বের অন্যান্য দেশের জাকাত পদ্ধতি তুলে ধরেন, বাতলে দেন আধুনিক বিলি বন্টন পদ্ধতি। Such as inflation, unemployment, income inequality persist. However, these obstacles present an opportunity and a challenge to all of us to rise from what we face together, one that is deeply enshrined in our faith in the Islamic social finance. অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা বলেন, জাকাতের দৃশ্যমান প্রভাব থাকতে হবে। দেশের আয়কর পদ্ধতি ও ব্যবসায়ীদের নৈতিকতার সংস্কার ছাড়া সফলতা আসবে না বলে মনে করেন তিনি। মানুষের নৈতিকতার বিহীন যখন ভাবে আমরা তৈরি হই, আমরা যখন আস্তে আস্তে যাই, তখন না ট্যাক্সের দায়বোধ করি, না জাকাতের দায়বোধ করি, না ধর্মীয় যে দায় আমাদের, না আমরা সেটা বোধ করি। এই সমাজটা আমরা অবশ্যই চাই না। জাকাত মেলায় অংশ নিয়েছে বিভিন্ন দাতব্য সংস্থা, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স প্রতিষ্ঠান ও প্রকাশনী স্টল। সেখান থেকে জাকাতের সঠিক হিসাব নিরূপণ ও এই সম্পর্কিত জিজ্ঞাসার উত্তর এবং পরামর্শ দিচ্ছেন কনসালটেশন ডেস্ক। রকিবুল রাহাত, এখন, ঢাকা।